বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে এবং বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূলে তেমন কোনো প্রভাব না পড়লেও পটুয়াখালীতে গুমোট পরিবেশ ও গরমের তীব্রতা বেড়েছে। এই পরিস্থিতিতে ঘূর্ণিঝড়টি আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় পটুয়াখালীর পায়রা সহ দেশের 4টি সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারির সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মাছ ধরার ট্রলারসমূহকে সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিস্তারিত থাকছে পলাশ হাওলাদারের প্রতিবেদনে। বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আজ ভোররাত 3টায় ঘূর্ণিঝড়টি পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর থেকে 1260 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। যদিও এর তেমন কোনো প্রভাব এখনো পড়েনি, তবে পটুয়াখালীতে এক ধরনের গুমোট পরিবেশ বিরাজ করছে এবং গরমের তীব্রতা বেড়েছে। ঘূর্ণিঝড় মন্থা আরও ঘনীভূত হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। এই কারণে পটুয়াখালীর পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকল মাছ ধরার ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।